আপনি কিভাবে দেখেন? আপনি জানেন যে বিরোধী দল থেকে প্রায় একটা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এবং সচিবালয়ের যে প্রোগ্রাম সেটা নিয়ে অনেক সমালোচনা অনেকেই করছেন যে আসলে কি সচিবালয়ে এখনই তারা এরকম অনুষ্ঠান করছে, এমন পরিস্থিতি বাংলাদেশে এখনই বিরাজমান কিনা, আপনি কিভাবে দেখেন? না, ওদের এই প্রোগ্রামটা দেওয়া ছিল তো আগের প্রেক্ষিতে। তারা এই প্রোগ্রাম এখন ক্যান্সেল করে দেবে এরকম সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো করতে পারে না। হয় কি, ধরেন মানে রাজনীতি একটা সতত গতিশীল প্রবাহ, তো তার মধ্যে হঠাৎ করে একটা জ্যোতি আনা জানা তাতে মানুষের ভুল বোঝাবুঝি হতে পারে। ডেফিনেটলি তারা এই প্রোগ্রামে অন্য উপাদান যুক্ত করতে পারতো, সেটা করলে হয়তো সব দিক থেকে ঠিক হতো। তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে একটা জুলাই সনদ দিয়ে বক্তব্য আছে, 2 নম্বর হচ্ছে যে সংবিধান সংশোধন কিংবা সংস্কার যেটাই করা হোক সেটা নিয়ে যে পদ্ধতি করা হচ্ছে সেটা তারা সমর্থন করে না, এবং তারা অভিযোগ করছে যে এটা বেইমানি করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ তাদের আছে। সেই প্রেক্ষিতে তাদের দেয়া প্রোগ্রাম। মানে এই প্রোগ্রামটা এখন তারা স্থগিত করে দেবে। মানে আমি মনে করি, ধরেন যদি আজকে অন্য কোনো পার্টি ক্ষমতায় থাকতো আর বিএনপি বিরোধী দলের থেকে এরকম একটা প্রোগ্রাম দিত, তারাও এটা প্রত্যাহার করতো না। আমি কোনো দিনে এতগুলো বছরে এরকম প্রোগ্রাম প্রত্যাহার করতে দেখিনি। তবে ইস্যুটা যেহেতু বেশ গুরুত্বপূর্ণ এবং গম্ভীরও বটে, যে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়ার স্বৈরাচার যে পরাজিত হয়েছেন, যার নামে বিচার হয়েছে, যার হাত রক্তে রঞ্জিত, তার নামে ফাঁসির নির্দেশ আছে, তাকে এইরকম একটা সুযোগ দেওয়ার প্রতিবাদ যখন করা হচ্ছে, সেই সময় তারা এই বিষয়টাকেও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করতে পারত। তাহলে হয়তো এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকতো না। তবে ধরেন এই কথা দিয়ে কেউ যদি আমাকে বলে যে বিরোধী দল, তার মানে হচ্ছে যে তারা ভারতের সঙ্গে আঁতাত করে ফেলেছে বা ইত্যাদি ইত্যাদি এরকম অভিযোগ, আমি আবার সেটা মনে করবো না। কারণ এরা তো এই পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদী বা এই ধরনের যে টার্মই ব্যবহার করেন না কেন, তার বিরোধিতা করে আসছে। আমি মনে করি এখন পর্যন্ত তারা সেই জায়গা থেকে সরে গেছে, সেরকম করে বলবার মতো কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই।